নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100 লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100 লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো এই ভিডিও যদি 100 লাইক কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু কালকে সন্ধ্যাবেলার ভিডিওতে আমি তোমাদের জন্য একটা 50 টাকা বা 100 টাকা রিডিম কোড তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যারা এখনও ভিডিওতে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তারা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবং যারা রিডিম কোড পাচ্ছ, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে একটা কমেন্ট করে জানাবে যে আমি পেয়েছি। ওকে, তো আজকে এই ভিডিওতে কিন্তু কোনো আপডেটস নেই, কোনো রিউমার নেই, কোনো প্লেয়ারের ট্রান্সফার আপডেট আমি দিচ্ছি না। আজকে পুরোপুরি কথা বলবো মোহনবাগান টিমটাকে নিয়ে। অ্যাকচুয়ালি মোহনবাগান টিমটার প্রবলেমটা কী হচ্ছে, দিমিত্রি পেতোতসকে স্যাক করে দাও, দিমিত্রি পেতোতসকে বাদ দিয়ে দাও, সবার আগে ক্লাব আমার। তো অনেক কথা এরকম উঠে আসছে। তো আমি তোমাদেরকে বর্তমানে যেটা আমি বলতে চাই, এখানে মোহনবাগান অর্থাৎ যখন হাবাস এবং জুয়ান ফের্নান্দোর আন্ডারে দিমিত্রি পেতোতস তিনি খেলেছেন, তখন তাকে কিন্তু অন্যভাবে খেলা হয়েছে। হ্যাঁ, হি ইজ এ নট বক্স স্ট্রাইকার, ক্লিয়ার। সে কিন্তু প্রপার বক্স স্ট্রাইকার না, সে কিন্তু অ্যাকচুয়ালি তোমার ওটা কি বলে বলো না, যেটা সেকেন্ড স্ট্রাইকার বলে বা ফলস স্ট্রাইকার বলে, তিনি কিন্তু তেমন একটা প্লেয়ার। তো বর্তমানে গ্রেগ স্টুয়ার্ট থাকা না কারণে এবং বর্তমানে মাঝমাঠে জনি কাউকে হুগোবুমো প্লেয়ার না থাকার কারণে কিন্তু দিমিত্রি পেতোতস তিনি কিন্তু বল পাচ্ছেন না। এবং দিমিত্রি পেতোতস অফ ফর্মে থাকা সত্ত্বেও কিন্তু তার যে কাজ তিনি কিন্তু করে যাচ্ছেন এবং আইএসএলে টপ 2-এ আছেন টোটাল গোল কন্ট্রিবিউশনে। ঠিক আছে, তো এইটা কিন্তু ছিল। তো দিমিত্রি পেতোতসকে খারাপ বলে কোনো লাভ হবে না, কারণ বর্তমানে টিমটার অবস্থা খুবই খারাপ। এখন হাবাসের মতন মাইন্ডসেটের যদি মলিনা খেলাতে চায়, তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগানের টিমটার প্রতি কিন্তু ডেভেলপ হবে। এবং বর্তমানে গ্রেগ স্টুয়ার্ট যদি আসে, এবং গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু একটা প্লে মেকার, অ্যাকচুয়ালি তিনি কিন্তু বল তৈরি করেন, বল তিনি কিন্তু খুব কুইক স্টার্ট করেন, কুইক পাস খেলে, ডিফেন্স ব্রেকার পাস তিনি দেন। তো এই সবগুলো আমরা তোমার দিমিত্রি পেতোতস পা থেকে দেখতে পারবো না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে লিস্টান কোলাসো তিনি কিন্তু সেলফিশ খেলছেন। প্রত্যেকটা খেলায় আমরা প্রমাণ পাচ্ছি যে তিনি কিন্তু সেলফিশলি খেলছেন। তিনি কিন্তু বল পেয়ে কুইক পাস দিচ্ছে না, এবং তিনি কিন্তু প্রত্যেকবার শর্ট করার চিন্তা ভাবনা নিচ্ছে। তার কিন্তু দরকার প্রত্যেকটা প্লেয়ারকে পাস খেলানো, এবং বিশেষ করে সাহালকে এবং আফিয়াকে দায়িত্ব নেওয়া উচিত যে মাঝমাঠটা তাদের উপরে নির্ভর করুক। কারণ দিমিত্রি পেতোতসকে বল খেলাতে হবে, তিনি কিন্তু বল পেলে তারপরে গোল করবেন। তিনি কিন্তু অ্যাকচুয়ালি বক্স স্ট্রাইকার না, এটা তোমরা বোঝার চেষ্টা করো। তো ফালতু দিমিত্রি পেতোতসকে বলে কোনো লাভ হবে না। তো দেখা যাক মলিনা তিনি কত তাড়াতাড়ি এটা ঠিক করতে পারে। এবং দিমিত্রি পেতোতসের চোটটা এখন তোমরা জানো, তিনি কিন্তু 3-4টে টোটাল 1-2 সপ্তাহ তিনি কিন্তু গ্যাপ দেবেন। তো দেখা যাক কি হয় পরের বারে, এটাই এখন দেখার। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি মনে হয়, তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দিও। আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল